আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আপনারাও ভালো থাকুকা। আমি আজ একটা নয়া ভিডিও লইয়া আপনারা সামনে আইছি। গরুর গোস্তি খালা বুনা বানাইয়া দেখাইম। খালা বুনা বানাইতে কিতা কিতা লাগে আমি আপনারা দেখই। লাগবো জিরা, লাগবো আমার একটা হইল গোয়ামুড়ি, এলাচ, 7-8টা এলাচ, বড় এলাচ 2টা, স্টার 3টা, আজওয়াইন রাঁধুনি, রাঁধুনি দিছি ওইগুলো 1 চামচ, লং 10-12টা, আর দালচিনি 4 টুকরা, শুকনা মরিচ 5টা, আর রসুন আদা। আমি এখানে 1 কেজি গরুর গোস্ত লইছি হাড্ডি সহ। আর এখানে যা পেঁয়াজ আমার লাগবো 800 গ্রাম পেঁয়াজ লাগবো। আর এখানে বাকি স্পাইস আছে যেটা যেটা দেই আমি আপনারা বাদে দেখাই। মানে গোটা স্পাইস আমি তারে আমি বাজবো, সব কিছু করে এখানে মিক্স করে দিয়া বাজবো, বাজিয়া ব্লেন্ডিং করবো আর কি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যেন আমি চিলা বানাই, কিতা কিতা লাগে ইটা বানাইতে। আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন যেন। আমি ফার্স্ট টাইম খালা বোনা বানাই আর গরুর গোস্তিয়া, মটন দিয়েও বানানো যায়, বেরির গোস্তিয়া বানানো যায়। আমি বানাই আর গরুর গোস্তিয়া পুরা 2 মিনিটের যায় কি বাজতে, 2 মিনিট বেশি বাজলে আর বার ঠিকটা লাগলো। আমার বাজ হয়ে গেছে, ব্লেন্ডার পুরা ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডিং করবো। পুরো ঠান্ডা হয়েছে, এগুলো আমার তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজের বেরেস্তা বানাইব। পেঁয়াজের বেরেস্তা আমার গোস্ত মাখাইতে বেরেস্তা লাগবো। তো আপনারা দেখেন যেন আমি গোস্ত মাখাইতে কিতা কিতা দিই। মানে আমি বেরেস্তা দিয়ে আমি পেঁয়াজ দিলাম। আমার তেল গরম হয়ে গেছে। বানাইলে সুন্দর হইয়া হয়। এক লগে যদি হবেন দিলাম তেল লেপতে তৈরি তেল বানাতে কি করে নিচ্ছি। ওইতে থাকে আমি ফুল গ্যাস মার্ক 6 দিছি, ফুল গ্যাস হইতে এটা ব্রাউন কালার হইতে হইব। আমার অনিয়ন হইতে থাকো, আপনারা দেখো আমি 10 মিনিট পর দিয়ে আর অনিয়ন না ওই আল দিতে অনিয়ন ব্রাউন কালার হইয়া। আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, আমি পেঁয়াজ নামাই দিয়া। বেশি জ্বললে কিলারও ব্রাউন হইলে তিতা লাগবে। বাকি পেঁয়াজ দিলাম।
আমার ইলেকট্রিকের কুকারের দায় কিছু সময় লাগে, 20 মিনিট লাগছে এই অনিয়ন হইতে। অনেক এগুলো কিন্তু আরও 20 মিনিট লাগবে। আপনার আর গ্যাসের কুকার যদি থাকে তো 10 মিনিটেও রেডি হয়ে যাবে। তাহলে জানো হইতে তাহলে আমি 20 মিনিট বাদে আইয়ার আপনারা দেখুন যেন আমার পেঁয়াজ রেডি হয়ে গেছে। অনেক পেঁয়াজ আমি তুলি দিয়া লামাইতে আরও ব্রাউন হইব। এমনি দেখা যায় সাদা লাগান, লামাইতে ব্রাউন হয়ে যাব। আর বেশি ব্রাউন যদি ব্রাউন বানাইতে চাইতে একেবারে জ্বলি যাব, কালো হয়ে যাব, তিতা লাগবো। কালা বোনা দিবা এটা মশলা দিন আমি বাচ্ছিলাম, ও মশলারে আমি ব্লেন্ডিং করি। গোসো আর 5 মিনিট আগে কি দিলাম, এবার 5 মিনিট আগে মশলা আমি ব্লেন্ডিং করে দিয়েছি। মশলা রেডি হয়ে গেছে, নামা গেছে। আমি গুছরে মাখাইলিম, আমি গুস্তার মাঝে কিতা দিয়ে আর আপনারা দেখেন যেন এনে আমি গার্লিক আর জিঞ্জার তৈছি পেস্ট বানাইয়া তো দিম যেটা মিক্স কিন 1 চামচ 2 চামচ দিম একটাকে, আর বাকি খানি আমার রান্নার সময় লাগবে। 2 চামচ গার্লিক জিঞ্জার, সল্ট 1 চামচ সল্ট দিব। সল্ট একটু স্বাদ মতো দিবা আপনারা যতক্ষণ খায়। মরচর গুঁড়া দিব 1/2 চামচ, হলদির গুঁড়া 1/2 চামচ, কালার দেয়। একটা হইল ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। এটা গরু মাংস মরচর গুঁড়া তোরা দিলাই, গ্রিন চিলি দিতাম না আমি, মরচর গুঁড়া দিলাই আর 1 চামচ, সর্বমোট 1 চামচ। আমি 3 চামচ টেবিল চামচ তেল দিলাম, সাদা তেল। পেঁয়াজ জেনে বাচ্চিও পেঁয়াজের তেল রাখেন, একটা ফ্লেভার বাড়াইব। দিয়া আমি তা পেঁয়াজ দিল, পেঁয়াজের পেস্টটা করছি জেনে 1/2 পেঁয়াজ দিলাম মাখাইয়া 6-7 মিনিটের দায় তো রাখুন। বাড়াতে কেমন খাইলে একটু সপ্তাহ হামাইব বুঝতে দিচ্ছি মশলা। রেডি গেছে। মানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিব খালা গুনা বানাইতে। তা সরিষার তেল 3 চামচ দিলাম। তেলটা বালাটিয়ে গরম করতাম। তেলের সরিষার তেলের একটা গন্ধ আছে, গন্ধ যাইতো। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিলাম।
মধ্যে আমি 2-3 মিনিট লাগবে। তেল সমেত অবস্থা বন্ধ করার পুরো ব্রাউন কালার করবেন পেঁয়াজগুলো। আগে লবণ কমাইয়া দিতাম, আমি আরও পুরা লবণ দিয়া মাংস ওই আনলে চেক করে দেখো লবণ লাগছে। পেঁয়াজ নষ্ট করে লবণ দিলাম। রসুন আর আদা অর্ধেক দিছিলাম মাখানির সময়, আর বাকি অর্ধেক অন্য দিলে রসুন আর আদা। রসুন আর আদা আমি দেওয়া বাদে 5 মিনিট আমি জাল দিই। এবার আমি মশলা দিয়ে তারপর চূড়া সবটা দিব। এটা হলো ধনিয়ার পাউডার 1/2 চামচ, হলুদের পাউডার 1/2 চামচ, মরচার পাউডার 1/2 চামচ, আর জিরা পাউডার 1/2 চামচ। লাড়ু লাগিয়ে আমি বুঝতে লাগি। আমি বুঝতে লাগে বানাতে লাগবে সবটা মিষ্ট বুঝতে লাগে। বুঝতে না মাখাইয়া চেষ্টা ওটা দইয়া চুড়া একটা পানি দিই। এত রাখুন খরাবে 15 মিনিট বাদে আইয়া দেখুন কিটা হয়েছে। 15 মিনিট হয়ে গেছে। একটা দাঁড়া দিন আমি কোনো পানি দিছি না, তোরা আসে হয়েছে বউল দইয়া দিতাম উস্তর পানি বাড়াইছে খালি জাল হইতে থাকে আর কি। গ্যাস মারখানে আমি 5 বোতল রাখছি, আগে আছে 6। আরবার আমি গ্যাস দেখাই 10 মিনিট বাদে আইম 10 মিনিট বাদে আইলাম। বাবা দিতে তার মনে আর ঘুরতাম না, খোলা থাকবো জাল হইব। গ্যাস মারখানে আমি ফুলও তো লিখতে মানে আমি লাড়া দিয়া ওটা মশলা দিলাম বানাইয়া চেষ্টা আমি কালাগুনার একটা মশলা
3 চামচ দিন, 3 চামচ মশলা দিন, চা চামচ আর কালারের দায় কালা কালার হইতে করি লেম্বুর রস, হাফ লেম্বুর রস দিন। লেম্বুর রস দেওয়া হইলে ইম্পর্টেন্ট, লেম্বুর রস না দিলে কালা কালার হইতো না, কালা বোনা না কালা বোনা হইতো না। এটা দেওয়াও লাগবো, এটা দিতে বলুন না কেন। বেশি করে গেছে, ডানা দিয়ে দিলে আমি স্লো গ্যাসও কুক করবো, গ্যাস মার থিরিস তৈরি ডানা দিয়ে আস্তে আস্তে এইটা থাকবো, বলবো আর সময় লাগাইলে আমি জাল দিই। বস্তুরা ডাটা রয়েছে, আস্তে আস্তে স্লো গ্যাসও গোস্ত কুক হয়ে যাবে, ভেজে যাবে। মুড়ে বসানো করে পুরা টেস্ট কালার দিবে। জাল হইতে থাকো, মানে আমি আরবার গুইরা দিলাম, গুইরা দিলাম আর স্লো গ্যাসও তৈছি 20 মিনিট আরবার জাল দিন, স্লো গ্যাস আস্তে আস্তে ওই পাকেন। আপনারা যদি গ্যাসের কুকার থাকে সে টুট দিয়া তুই জানেন। আধা ঘন্টা বাদে আইলাম, দেখি কী অবস্থা হয়েছে। কালা কালার করতে ভালো হয়েছে না, আরও ভালো হচ্ছে। সব করতে এটা কালা বোনা বানাইতে সময় লাগে, হয়েছে না, রেডি হয়েছে না, আরও শুকাইতে এবার খালা হইতে এবার খালা বোনা বানিয়ে খালা হলদিয়া চালন দিলা রানলে খালা দেখা যায়, তো খালা বোনারও কালারও খালা হলদিয়া চালন লাগে। একবার গুঁজে দিলে আমরা 10 থেকে 15 মিনিট জাল দিই, মতো 10 থেকে 15 মিনিট বাজলাম। আমার কালা বোনা গোস কারি রেডি হয়ে গেছে। হ্যাঁ, ভালো একটা দিয়ে দেখি, দেখা কিলা সুন্দর কালার ধরছে, সুন্দর হয়েছে। আপনারা আমার বাগান যদি বানাই সে খাইতেও ভালো লাগবো, দেখতেও ভালো লাগবো। ওকে দেখলা তো আমি কিতা কিতা দিলাম। ওকে তো আমার তরকারি রেডি হয়ে গেছে, কালা বোনা তরকারি। আমি আপনার কাছ থেকে আমি বিদায় লইলিয়া, আপনারা যদি পছন্দ লাগে, খাইতে ভালো লাগে, বানাইয়া দেখবা, আমার সাবস্ক্রাইব করেন যেন, লাইক করেন যেন, শেয়ার করেন যেন প্লিজ। আপনারা সবার কাছে আমি অনুরোধ হয়ে যাক যে আমি ভিডিওটা অন্য শেষ করে লিয়া, আর লম্বা হয়ে যান না। ওকে, আল্লাহ হাফিজ, আপনারা সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম।